আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। নির্বাচনী প্রচার পর্বে ডিজে সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে সিআইডি আজ তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো অভিষেক ব্যানার্জি দুপুর 12টার কিছুক্ষণ আগে বিধাননগর মহকুমা আদালতে হাজিরা দেন। এই উপলক্ষে আদালত চত্বরে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। দুপুর 1:30 নাগাদ আদালত চত্বর থেকে বেরিয়ে যান অভিষেক। উল্লেখ্য, এর আগে আদালত দুবার কণ্ঠস্বরের নমুনা দিতে বললেও অভিষেক তা এড়িয়ে যান। সম্প্রতি কলকাতা হাইকোর্ট অভিষেক ব্যানার্জিকে মামলায় সহযোগিতা করার নির্দেশ দেয়। তার রক্ষা কবচ প্রত্যাহার করে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিল আদালত। রাজ্যের মানুষ উন্নয়ন চাইছে, অপরাধীদের বিষয়ে জানতে তারা আগ্রহী নন বলে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন। আমরা চাইছি 1 বছরের মধ্যে রাজ্যবাসীর সামনে এমন একটা অবস্থা প্রস্তুত করতে যাতে মানুষের এই সরকারের প্রতি আস্থা থাকে, যাতে কোনো কসমেটিক চেঞ্জ না হয়। একটা পরিবর্তনের লক্ষ্যে, গতির লক্ষ্যে সরকার চলেছে। সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো এগিয়ে গেছে, আমরা এগোতে পারিনি। তো সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি। এই রাজ্যে শিল্পায়ন চাইছি, এই রাজ্যে কর্মসংস্থান বাড়ানোর সাথে এমএসএমই প্রকৃত অর্থে আরো বাড়ুক সেটা চাইছি। আমরা এইসব কাজ করছি। কে জেলে যাচ্ছে, কে হাজিরা দিচ্ছে, কে খাটের তলায় কে পড়ছে, এই সমস্ত জিনিসকে আমাদের নিয়ে আলোচনার ইচ্ছাও নেই, আর মানুষ এগুলো শুনতে চাইছে না। দক্ষিণ 24 পরগনার সূর্যপুরে গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে হত্যা মামলায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 8। শাকিম লস্কর নামে ওই ব্যক্তিকে গতকাল পাকড়াও করে পুলিশ। আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে। তদন্তে অগ্রগতির ভিত্তিতে আগামী দিনে আরও গ্রেপ্তারি হতে পারে বলে পুলিশ জানিয়েছে। কামদুনির নির্যাতিতার পরিবার আজ সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার কর্মসূচিতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছে। ওই ঘটনার অপরাধীদের কঠোরতম সাজার দাবি জানিয়েছেন তারা। কামদুনির 2 প্রতিবাদী টুম্পা ও মৌসুমী কয়াল তাদের সঙ্গে ছিলেন। কলকাতা হাইকোর্ট মমতা ব্যানার্জির নেতৃত্বে কালীঘাট তৃণমূল কংগ্রেসকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে 21শে জুলাই শহীদ দিবস পালনের অনুমতি দিয়েছে। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত সর্বাধিক 2,500 কর্মী সমর্থক নিয়ে সেখানে সমাবেশ করতে পারবে তারা। এ ব্যাপারে পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে এবং প্রদেশ কংগ্রেস শহীদ মিনারের কাছে এবার 21শে জুলাই পালন করবে। ভারত ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হচ্ছে। এই উপলক্ষে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজের আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফ করা হচ্ছে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্যাংক জালিয়াতির একটি মামলায় কলকাতা পুলিশের বিশেষ দল হাওড়া থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে নগদ 1,55,00,000 টাকা। অভিযোগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে জমির জাল নথি দেখিয়ে প্রায় 4 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল। ধৃতেরা সকলেই তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলে জানা গেছে। নদিয়ার কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে রাজ্য স্তরের কাঁঠাল মেলা ও প্রদর্শনীর। রাজ্যের অন্তত 50টি প্রজাতির কাঁঠাল সেখানে প্রদর্শিত হচ্ছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র আকাশবাণীকে জানিয়েছেন, তো কাঁঠালের অনেক গুণ, পাকা কাঁঠাল, কাঁচা কাঁঠাল, কাঁঠালের প্রোডাক্ট এবং এতে যে ভ্যালু এডিশন, সেটা হিউজ স্কোপ আছে। তো আমাদের ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমে ডিফারেন্ট এগ্রোক্লাইমেটিক কন্ডিশনস পশ্চিমবঙ্গের আছে। ভালো প্রোডাকশন আমাদের হতে পারে, সেগুলোকে মানে ওয়েস্ট না করে সেটাকে ঠিক মতো মার্কেটিং করে আমাদের আয় বাড়ানো যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম বাংলাদেশের উপর একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা। পাশাপাশি রাজ্যের উপর দিয়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত থাকায় বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আগামীকাল রথযাত্রা। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে রথযাত্রা কমিটিগুলির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। হুগলির মাহেশ গুপ্তিপাড়া, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, হাওড়ার আন্দোল, বাঁকুড়ার বিষ্ণুপুর, নদিয়ার মায়াপুরের ইস্কনে রথযাত্রা ও মেলাকে ঘিরে আজ থেকেই ভিড় জমাচ্ছেন মানুষ। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। শিল্প সংস্থাগুলি এই চুক্তিকে এক মাইল ফলক বলে অভিহিত করেছে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এই উপলক্ষে আজ বিকেলে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভারত বলেছে, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের ওপর জনগণের আস্থা কমে যাচ্ছে। এর কারণ হল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার না হওয়া।
হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরে ফের অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্র নতুন করে শক্তি সঞ্চয় করে আয়ুর্বেদ ও যোগকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছে। ওড়িশার পুরীতে আগামীকাল রথযাত্রা উদযাপনের জন্য জোরদার প্রস্তুতি চলেছে। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। স্পেন ইতিমধ্যেই ফাইনালে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও আজ কার্যকর হল। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানি পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধে পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও সুদৃঢ় করবে এবং এর ফলে দুদেশের মানুষ আরও সমৃদ্ধ হবেন বলে আশা করা হচ্ছে। ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি সম্পর্কে নতুন দিল্লিতে গতকাল বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বলেন, এই ব্যবস্থার ফলে ব্রিটেনে সাময়িকভাবে কর্মরত যোগ্য ভারতীয় কর্মী এবং তাদের নিয়োগকর্তারা নির্দিষ্ট সময়ের জন্য সামাজিক সুরক্ষা বাবদ অর্থ প্রদান থেকে অব্যাহতি পাবেন। ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের বাণিজ্য যাত্রার এক যুগান্তকারী মাইলফলক বলেও বর্ণনা করেছেন তিনি। এই চুক্তি বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে বলেও রাজেশ আগরওয়াল উল্লেখ করেন। শিল্প সংস্থাগুলি ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের অবাধ বাণিজ্য চুক্তির ইতিহাসে এক মাইল ফলক হিসেবে অভিহিত করেছে। ফিকির মহাসচিব আনন্দ স্বরূপ বলেছেন, এর ফলে আন্তর্জাতিক শৃঙ্খলে ভারতের অংশগ্রহণের পথ আরও প্রশস্ত হল। This agreement would open up new opportunities for the Indian industry in both goods and services. The cooperation in innovation, technology and talent mobility will enhance Indian industry's competitiveness. The agreement is a major landmark in India's FTA journey and will go a long way in promoting India's participation in global value chains and encouraging innovation-led growth in both the countries, India and the United Kingdom. ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান তিনি। অ্যাসোচ্যামের সভাপতি নির্মল কুমার মিন্দাও বলেছেন, এই চুক্তি ভারতের পক্ষে এক ঐতিহাসিক মাইলফলক। বাণিজ্য উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মোহিত সিংলা বলেছেন, ঐতিহাসিক এই চুক্তি ভারতীয় রপ্তানিকারকদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল। ভারত ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়া উপলক্ষে কেন্দ্রীয় বাণিজ্য শিল্প মন্ত্রকের উদ্যোগে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অঙ্গ হিসেবে ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির সূচনাকে স্মরণীয় করে রাখতে আজ বিকেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, শুল্ক দপ্তর এবং অন্য অংশীদারদের সহযোগিতায় ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এই অনুষ্ঠানের আয়োজন করছে। ভারত বলেছে, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের উপর জনগণের আস্থা কমে যাচ্ছে, যার কারণ হল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার না হওয়া এবং আন্তর্জাতিক বিবাদ নিরসনে নিরাপত্তা পরিষদের কার্যকর ভূমিকা গ্রহণ না করা। রাষ্ট্রসংঘে ভবিষ্যতের জন্য বহুপাক্ষিক ব্যবস্থাপনার শীর্ষক মন্ত্রী পর্যায়ের এক গোল টেবিল বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, নিরাপত্তা পরিষদ চলতি সংঘাত ও বিবাদ নিরসনে কার্যকরভাবে মধ্যস্থতা করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, ৮০ বছরের পুরনো রাষ্ট্রসংঘের বিভিন্ন শর্ত বর্তমান আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় যথেষ্ট নয়। নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে একাধিকবার আলোচনা হলেও তার কোনো যথাযথ অগ্রগতি হয়নি। The Security Council has been ineffective in putting an end to human suffering among the affected populations. The foundational principle for the establishment of the United Nations, maintenance of international peace and security, has therefore been called to question. The underlying reason for inadequacies of the Security Council is evident. An 80-year-old architecture designed for the 1940s is ill-equipped to address contemporary challenges. As a collective, the UN has not been able to move the needle on reforming the Security Council. অবিলম্বে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের অর্থপূর্ণ সংস্কারের ওপর জোর দিয়েছেন পি হরিশ। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলি ফের অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বাদে বাকিদের জন্য হরমুজ খোলা রয়েছে।
পাশাপাশি হুঁশিয়ারি সুরে তিনি বলেছেন, ইরানে জোরালো আঘাত হানতে চলেছে আমেরিকা এবং এরপর থেকে প্রতি রাতে আক্রমণের তেজ আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে ইরানের সেনাবাহিনী বাহরাইনের অস্ত্রাগার ও সংরক্ষণ কেন্দ্রে বড় হামলা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় বাহরাইনের শেখ ইসা অস্ত্রাগারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলা চালানো হয়েছে কুয়েতের আলী সালাম বেসেও। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার পর কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত ভারতীয় নাগরিকদের সুরক্ষার লক্ষ্যে এক কর্মসূচি চালু করেছেন। মন্ত্রী তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের সর্বস্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্র নতুন করে শক্তি সঞ্চয় করে আয়ুর্বেদ ও যোগকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছে। তিনি আজ নতুন দিল্লিতে সৌরাষ্ট্রম 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। আয়ুর্বেদের প্রাচীন ঐতিহ্যকে বৈজ্ঞানিক মানের করে তোলার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তার ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। এই প্রসঙ্গে আয়ুষ মন্ত্রকের ভূমিকারও প্রশংসা করে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের সঙ্গে তারা এই নিয়ে নিবিড়ভাবে যোগাযোগ রেখে যে কাজ করে চলেছে তার রীতিমতো প্রশংসার দাবি রাখে। मुझे ये जानकर प्रसन्नता हुई है कि आयुष मंत्रालय WHO के माध्यम से उनके साथ मिलकर आयुर्वेदिक स्वास्थ्य सेवा के वैश्विक मानकीकरण को मजबूत करने के लिए सक्रिय रूप से काम कर रहे हैं। स्टैंडर्डाइज्ड डॉक्यूमेंटेशन, डिजिटल हेल्थ इंटीग्रेशन और आधुनिक विज्ञान की अनुसंधान टेक्निकों का सम्यक उपयोग करने से इस प्राणी की व्यापक वैश्विक स्वीकृति को बल मिलेगा। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, আইন প্রণেতারা অর্থবহ বিতর্ক ও গঠনমূলক আলোচনার মাধ্যমে স্বীকৃতি লাভ করেন, সংসদে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নয়। রাজস্থান বিধানসভার 75 বছর পূর্তি উপলক্ষে অমৃত মহোৎসবে অংশ হিসেবে বিদায়ী গৌরব যাত্রার উদ্বোধনী অধিবেশনে শ্রী বিড়লা ভাষণ দিচ্ছিলেন। বিধানসভাকে গণতন্ত্রের পাঠশালা হিসেবে অভিহিত করে তিনি বলেন, স্বচ্ছতা ও দায়বদ্ধতা বর্তমান সময়ের দাবি। लोकतंत्र के अंदर विधायी संस्थाएं जहां से आप बेहतर शासन चला सकते हो। और मेरा मानना है कि समय परिवर्तनशील है और समय परिवर्तनशील के समय अभी एक उत्तरदायी जवाबदेही शासन भी होना चाहिए, उत्तरदायी जवाबदेही जनप्रति भी होना चाहिए। समय के साथ हमें परिवर्तन करने की आवश्यकता है। आज जनता उत्तरदायी प्रतिनिधि मानता है। पारदर्शिता भी होनी चाहिए, जवाबदेही भी होनी चाहिए। वही जनप्रति सफल होगा और वही शासन सफल होगा। মহারাষ্ট্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএর তদন্তাধীন অপরাধের বিচারের জন্য নতুন একটি বিশেষ আদালত গঠন করেছে। বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং মহারাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার পর মন্ত্রকের এই সিদ্ধান্ত। ওড়িশার পুরীতে আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রার জন্য প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। গতকাল পবিত্র নবযৌবন দর্শনের পর বার্ষিক এই রথযাত্রা উপলক্ষে বিস্তারিত ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই পবিত্র যাত্রা জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত আয়োজন করা হবে। ওড়িশায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও উত্তর ভারতের কয়েকটি রাজ্যে। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30টায়। এদিকে স্পেন ইতিমধ্যেই ফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে গতরাতে তারা 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। শিল্প সংস্থাগুলি একে এক মাইল ফলক বলে অভিহিত করেছে। ভারত বলেছে, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের ওপর জনগণের আস্থা কমে যাচ্ছে। এর কারণ হল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার না হওয়া। খবর আপাতত এ পর্যন্তই।